চুল দাঁতগুলো এমন, কথার ভঙ্গিমা এমন, মানে আমার মাসুকা এমন এমন, এটা সারাদিন শুধু মাহবুবের গল্পই করবা। আল্লাহ আমার যারা ভালোবাসে এরাও আমার গল্পই শুধু করবে, ঠিক কিনা? মজনুর কাছে তো লাইলার গল্প ছাড়া আর কিছু ভালো লাগবো? আর কিছু ভালো লাগবে? ও দুস্থ মজনু শুধু লাইলা 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 করে। লাইলার বাড়ির দুয়ারে বসে রইছে। লাইলার বাপে কয় আমার বাড়ির দুয়ারতে সর বেড়া, এই নাইছিস কি লিগা? আইসিম লাইলার দেখার জন্য। গরিব হইতে পারে, আমগো মান ইজ্জত আছে, আমগোর মায়া ঘরের বাহিরে যায় না। না আহো, কুত্তা তো যাইবো আপনাদের ঘরের দরে। যখন লাইলা বাট্টা মারটা ফ্যানটা খোয়ায়া যখন ফ্যানটা কুকুরে দিব, তখন সে কুকুরের দিকে ছায়া থাকবো, কুকুর তার দিকে ছায়া থাকবো। এই কুকুরটা যখন বের হয়ে যায় তখন আমি সালাম জানাবো। এমন পাগল ছিল। লাইলারে কুকুরে দেখছে, কুকুরে মজনু দেখছে, এই কুত্তারে মজনু সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। কেমন পাগল? পাগল কাকে বলে? মজনুর বাপে মজনুরে লয়ে গেছে বাইতুল্লাহ, যায় কয় মজনুরে আল্লাহর গদ তোয়াফ কইরা খোদার ঘরের গিলাপ ধরে যে নিয়ত করে আল্লাহ এই নিয়তটাই পূরণ করে। সুতরাং তুই নিয়ত কর, আল্লাহ আমার অন্তর থেকে লাইলার নামটা মুছা দাও। তুই মুনাজাত কর। মজনু আল্লাহর ঘরের গিলাপে ধরছে, ধরে আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহ মজনু জীবনে যত পাপ করছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব পাপ তুমি মাফ করে দাও, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি মাফ চাইতে পারবো না, পারবো না, পারবো না। তার বাপে কো আল্লাহর ঘরের গিলাপ ধরে কো আল্লাহ জীবনে লাইলার নাম নিমু না, লাইলার নাম আমার অন্তর থেকে মুইছা ফালাও। মজনু কয় সব নাম মুছতে পারি, কিন্তু লাইলার নাম আমি ভুলতে পারবো না। একে বলে মহব্বত। দুস্তরে আইছে দেশে, আসার পরে কয় কি খবর মজনুর বাপ, তোমার ছেলে কি লাইলার নাম বলছে? কয় হে এটা হেনে যাবে, এই কথাই কয়। আল্লাহর ঘরে যায় শুধু লাইলার কথাই কয়। তাহলে একটা কাজ করো। কয় কি কাজ? মজনুরে চিড়িয়াখানায় লইয়া যাও, যাইয়া 2টা টিকিট করবা 10 টাকা করে, ঢাকা চিড়িয়াখানা। সেখানে 10 টাকা টিকিট, ছেলে 10 টাকা আর তার বাবা। মজনু মজদুর বাবা টিকিট করে চিড়িয়াখানা দেখবা। ওই বাঘের খাঁচাতে দেখা শুরু করবা, সিংহ পর্যন্ত, জেব্রা দেখবা, জিরাফ দেখবা, হিয়াল দেখবা, বান্দর দেখবা। দেখতে দেখতে সর্বশেষ যখন হরিণের খাঁচার কাছে যাইবা, দেখবা একটা ডালাতে 3টা ডালা মেলছে, এত সুন্দর শিং, আবার বাংলা লিং মার্কা ডোরা ডোরা ডাগ। ওইটা দেখে জিজ্ঞেস করবে মজনুরে, দেখ হরিণ সুন্দর, কত সুন্দর। এই সুন্দর সুন্দর হরিণ দেখলে মজনু জীবনের তোরে লাইলার নামটা ভুললে যাইব। মজনুর বাপে কয় কত তাহানি ভরায় খাওয়াইলাম, কত তাবিজ খাওয়াইলাম, কাজ হয় না, দেখি এইটাও খাওয়াই। দেখি চিড়িয়াখানায় গেছে মজনু এবং মজনুর বাবা, 2জন চিড়িয়াখানার টিকিট কেটে ভিতরে ঢুকছে। ঢুকে সব খাঁচা ঘুরে ঘুরে দেখছে, জিরাফ দেখছে, জলস্থি দেখছে, বান্দর দেখছে, সব দেখে সর্বশেষ কিছু হরিণের খাঁচা। মজনুর বাপে কো দেখ ফুট কত সুন্দর হরিণ। মজনু কয় হ্যাঁ বাবা, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়। কইতে কইছিলাম তুই লাইলার কত কসকিল লেখা। মজনু কো বিল্লাহি ইয়া তবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি বিল্লাহি ইয়া তবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু ডাক দেয়া কয় খোদার কসম রে বনের হরিণ, আমি পাগল মজনু তোদের কাছে জানতে চাই, তোরা আর আমগো লাইলা তোরা এক বংশের না 2 বংশের? বুঝছেন কথা? মজনু হরিণ জিজ্ঞাসা করে, বনের হরিণ সত্যি করে কো তোরা আর লাইলারা কি এক বংশের নাকি 2 বংশের? মজনুর বাপে মজনুরে লাইতে হারামজাদা, এই বনের হরিণ আর মানুষ কি এক বংশের হইতে পারে? এটা হলো পশু,
আমরা হলাম মানুষ, এক হয় কেমনে কয়, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়, লাইলার মতো সুন্দর দেখা যায়। দুস্তরে মহব্বত এইটারে কয়। আল্লাহ কয় আমারে যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি নবীকে সিরিয়াস ভালোবাসে, আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। দুস্তরে আল্লাহর নামের জিকির তারা সারা থাকতে পারে না। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রি বেলায় গর্তয়া পালাইছে। কই গেছে? নদীর ঘাটে নাই, কুতুবখানাও নাই, মাদ্রাসাও নাই, মসজিদেও নাই, বাথরুমে নাই, কই গেছে হুজুর? হঠাৎ করে শোনা যায় বাস্তবের তলে, ওই বাঁশ গাছের তলে বইসে কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়া, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দোস্ত এমন ডাকা ডাকতে শুরু করছে, মুরিদান ভক্ত কুলডায় আব্বা জানকে খাতে নিয়ে রওনা করছে। পিছলায় পরে যায়, আবার কোলে ওঠে, আবার পরে যায়। তোরা আমার এটা ইকানিস না, আমার কানতে দে, আমার মাওলারে আমার ডাকতে দে, মাওলার সঙ্গে কথা বলতে দে। মুরিদান ডাকা আব্বা জান ফুসমাইশা শীত, গুরুস্থান অন্ধকার আমাবৈশার, আপনার কি জঙ্গলের মধ্যে ভয় লাগে না? আল্লাহর কান্দে কবরের আযাব, মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। এ দুস্থ এমন ভাবে কাঁদতেছে, তারপরেও ছেলেরা জোর করে বাড়িতে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে। এরপরে ওই কুতুবখানার মধ্যে আব্বা জান এখানে যায় নামাজ আছে, নামাজ পড়ো, কান্দ। তুমি কেন গো বাজারের তলে বইসা কান্দ? আল্লাহর গো বাজান, কান্দার জন্য তো জায়গা লাগে, পরিবেশ লাগে, সব জায়গায় চোখে পানি আসে না রে বাজান। গোরস্থানে গেলে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার বড় ভাই এখানে শুইছে, ও আমাকেও এখানে শুইতে হবে। এখন তো যেদিক খুশি সেদিক যাই, যেদিন ওই ঘরের ভিতরে ঢুকাইব দরজা জানালা সব আটকাইয়া দিব, সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ও দুস্থ, ওই কবরে কেমনে থাকব, কেমনে থাকবো দোস্ত সেই খবরে? ওই চিন্তাটা একটু যদি করো, মাওলার জিকির অটোমেটিক আসবে, স্মরণ আসবে মরণের কথা। আল্লাহর ওই কুতুবখানার মধ্যে বইসা 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে কয় ফজলুল করিম আমারে আনলে কেন?
আমার কবরস্থানে রাখলে না কেন? আমি ওখানে তো কাঁদতেছিলাম। আবার শুরু করে দিছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা দেখার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ দুস্থ এটাই মরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মত রে শোন, উপর দিয়ে যত লেপ কাম হবে না, ভিতরে কাম করো। ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এ অন্তরে মোর্চা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মোর্চা ধরে, অন্তরে লাগলে পানি, গুনাহ লাগলে মোর্চা ধরে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোহার মোর্চা দূর করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় কি? নবী ডাক দেখো, সাহাবীরা রে, দুইটা রেত তুমি ইউজ করবা। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাজানরে কোন সময় বদপ করে কইতে পারত না, দুনিয়ার যে কোনো শত্রু কোন দিক থেকে আঘাত করবে বোঝা যায়, ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু মরণ যে কোন দিন কোন জায়গায় অ্যারেস্ট করবে ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও রাহমাতুল আলামিন, স্বপ্ন যুগে আপনার সাথে পরামর্শ চাই। নবী কয়, কি পরামর্শ? মদিনা শরীফ থেকে মক্কায় যাইতে, হজ করতে যাইতে চাই, কিন্তু আমি জানতে চাই হজের সফরে মক্কা যায় মারা যাইব নাকি আমি মদিনা পর্যন্ত ফিরে আসতে পারবো। যদি মদিনা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত হায়াত থাকে আমার, তাহলে